প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি সবুল হুসাইন হাই ফিলার পিজনে ইনফরমেশনে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমার লফটে আমার প্রিয় ভাই রনি ভাই, উনি দিঘলিয়াতে বাসা। আমার খোঁজখবর নেই। আসলে কিছু প্রিয় মানুষ থাকে না যে ভালো মন্দ দিন শেষে মাসে একবার হলেও ফোন দেয়। আবার অনেক বন্ধু থাকে যারা আসলে বছর হয়ে যায় তাও খোঁজ নেয় না। দেখবেন আপনাদের প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। আজকে রনি ভাই আমার লফটে আসছে, আমার খুব ভালো লাগতেছে। আমার একটা পছন্দের মানুষ আসছে আমার লফটে। রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? এই তো রনি ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। প্রিয় দর্শক, রনি ভাই কবুতরবাজি করে বা কবুতর পালে বা কবুতর উড়ায়, তার সঙ্গে অনেক ভালো ভালো কবুতর আছে। দেখ আলহামদুলিল্লাহ। রনি ভাই আজকে কি মনে করে? অনেকদিন আসবো যে আপনার লফটে আসো, আর কিছু আসলে কবুতরের নাম শুনেছি যে আমরা আসলে সচক্ষে দেখিনি। আচ্ছা, যে আমি এমেথেরি, নীলদুম্বা, এগুলো আসলে কেমন হয় দেখতে বা কি কেমন ওড়ে বা সেই সম্পর্কে অনেক কিছু জানার জন্য আপনার এখানে আসছি ভাই। আমার কথা হলো সব বিষয় অ্যাকুরেট, যেটা জানার আগ্রহ সেটাই প্রশ্ন করবে। আমি আপনাকে MA3টাও দেখাবো, আমি নীলদুম্বা কবুতর দেখাবো, দুটো পেয়ার দেখাবো আপনাকে। এর খুঁটিনাটি রেজাল্ট বা এই কবুতরগুলো কী হচ্ছে বা আদৌ কিছু হবে কি না এই বিষয়ে আপনার একটা তথ্য দিব। হ্যাঁ, অনেক সিনিয়রের তথ্যের সাথে অমিল থাকতে পারে, তাই বলে আমাকে ভুল বুঝবেন না, কারণ ভুল মানুষ করে। আমার যতটুকু নলেজ আছে ভাই, আমি ততটুকুই জানি, ততটুকুই বলার চেষ্টা করব। বাংলাদেশে অনেক স্বনামধন্য উস্তাদ আছেন, তারা অনেক ভালো জানেন এই বিষয় নিয়ে। কবুতর নিয়ে কিছু কবুতর পালনের রিসার্চ করেন, অনলাইনে গুগলে বিভিন্ন জায়গায় আছেন। আজকে আমার ভাই দুই পেয়ার কবুতর দেখতে চেয়েছে। তার হলো এক পেয়ার হলো MA3, এক পেয়ার হলো নীলদুম্বা কবুতর। MA3টা কি, বিষয়টার একটা প্রশ্ন আছে না, MA3 কি বা এটা কেন নামকরণ হলো? MA3টা নামকরণ করেন বাংলাদেশের অন্যতম উস্তাদ মাসুদ নয়্যান ভাইয়ের তৈরি করা ব্রিড। MA3টা মাসুদ ভাইয়ের শিয়ালকুটি, ট্যাডি এবং তার অন্য কিছু আছে কিনা, ফিরোজপুরি বা অন্য কিছু আছে কিনা এটা আমি বলতে পারি না। এটা একটা ক্রস ব্রিডের কবুতর। আমরা দেখবেন এখন অনেক হাটে বাজারে MA3 কবুতর পাওয়া যায়। আমি জানি না এই কবুতরগুলো মাসুদ ভাই কয়জনকে দিয়েছে, কারা এইগুলো কবুতর হাটে বাজারে পাঠাচ্ছে, আমি মাঝে দেখলাম। কিন্তু এই কবুতর আমার জানা মতে ওস্তাদ মাসুদ ভাই হাতে গোনা কয়েকটা মানুষের কাছে দিয়েছে। সেখান থেকে সৌভাগ্যক্রমে আমার কাছে এক পেয়ার কবুতর আছে ভাই, আমি আপনাদের দেখাইতে পারি, ছেড়ে দেখাবো এবং চোখ দেখাবো, দেখি আশা করি আপনার ভালো লাগবে। প্রিয় দর্শক, একটা কথা বলে রাখি, MA3 কবুতর আমি কিন্তু সেল করব না, এর বাচ্চা সেল করব না। কারণ কি, এটা একটা কমিটমেন্টের জায়গা। কেউ কিন্তু আমাকে কবুতরের সেল সংক্রান্ত ফোন দিবেন না MA3-র ব্যাপারে, কারণ এখানে আমি একটা দায়বদ্ধ, একটা কমিটমেন্টে আবদ্ধ। হয় না কিছু কথা ওয়াদা যদি কোনো কবুতরবাজদের দিই, কারণ এই কবুতরটা যদি আমি কাউকে দিই সেটা আমি উস্তাদ মাসুদ নয়্যানের পারমিশন ছাড়া আমি দিতে পারবো না। যদি কেউ কখনো চায় আমি তাকে ফোন দিব যে উস্তাদ এই কবুতর জন্য আমার চায় প্রিয় ভাই একজন, আমি কি দিব, সে যদি দিতে বলে তখনই আমি দিতে পারবো। কি বুঝতে পারি ভাই? বুঝতে পারি, অবশ্যই ঠিক আছে ভাই। ওয়াদা করলে ওটা রক্ষা করাও একটা ইমানের অঙ্গ। আপনি সত্যি কথা বলেন, এখন থেকে আরো 6 মাস থেকে 7 মাস আগে আমার কাছে MA3 চাইছেন? হ্যাঁ চাইছিলাম ভাই। তখন কি বলছি আপনাকে? না, আপনি একই কথা বলছিলেন যে আমি যা উস্তাদ মাসুদ নায়ের কাছে আনছি তাকে আমি ওয়াদা করে আসছি যে ওয়াদা ভাই আমি এটা দিতে পারবো না। এই কথাটা কিন্তু আপনি আমাকে বারবারই বলছিলেন। প্রিয় দর্শক, আসলে আমরা যে বাংলাদেশে মানুষ এখন ওয়াদা বরখলাপ করি, কথা দিয়ে কবুতর নিয়ে আসি, কিন্তু আমরা কবুতর সেল করে ফেলি, বাচ্চা করে ফেলি, বাচ্চা বিক্রি করি। হয়টা কি এই সব কারণেই কিন্তু হাটে কবুতর যায়। আপনি মানেন? হ্যাঁ, এটা 100% ভাই, এটা সত্য কথা। যাক, এটা একটা মাদি কবুতর রনি ভাই, আপনি একটু চেক করে দেখতে পারেন, যেহেতু অনেক কবুতর আপনারা চর্চা করেন, কবুতরটা একটু ধরে দেখেন যে এখানে কি। আলহামদুলিল্লাহ ভাই, এরকম একটা কবুতর আসলে নাম শুনছি অনেক, আর এই কবুতর হাতে নিয়ে মানে এসে সৌভাগ্যের ব্যাপার, সবার কপালে বা সবার ইসে জোটে না ভাই। দেখেন, আমাদের খুলনায় কয়েকজনের কাছে আছে MA3, আমাদের ডাক্তার রিফাতের কাছে আছে, আমি যতদূর জানি উনি 10+ এর রেজাল্ট আছে, অফিসিয়াল কথা কি বুঝতে পারছেন? এখন তার কিছু সাগরদেরও এই MA3 কবুতরের রেজাল্ট আছে।
এখন যদি কেউ প্রশ্ন করেন দর্শক এই কবুতর কেমন রেজাল্ট আছে, আপনার বাবা সিকান্দারের উস্তাদ বাবা সিকান্দার পার্টির যে সকল সদস্য আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন, দেখবেন আপনারা হিস্টোরি পেয়ে যাবেন যে কবুতরটা আপনার কেমন লাগতেছে একটু ধরে দেখেন। কবুতর আসলে ভাই এই কবুতরটা প্রথমে হাতে নিয়ে যেটা বুঝি যে এর বডি ফিটনেসটা, যে এটা উড়ার ক্ষমতা বা শক্ত যে কাঠামোটা থাকা দরকার, আমার শরীরে যদি ফিটনেস না থাকে ভাই আমি কিন্তু দৌড়াতে পারবো না। এই কবুতরটা ধরার মাত্রই বোঝা যাচ্ছে যে এর ভাই যে এর বডি ফিটনেস বা শক্ততা বা এর উড়ার ক্ষমতা বা ডানার পাখনা ভাই সব কিছু মিলে খুব একটা মানে পছন্দীয়, মানে যে কবুতর উড়বে এটা সেই বৈশিষ্ট্যগুলো আছে, বৈশিষ্ট্যগুলো আপনি দেখতে জি। পেয়েছেন, যেহেতু কবুতর আপনি আগেও ধরে দিয়েছেন। জি ভাই, আমি ভিডিও খাতিরে আরেকবার ধরলেন। যাক প্রিয় দর্শক, এটা একটা মাদি কবুতর, আমি একটু নর কবুতরটা আপনার দেখেন। এটা নর কবুতর, আসলে একটু পাকটা দেখাই। দেখেন এটা তৈরি করা কবুতর, এর ভিতর যে শিয়ালগুটি আছে এই যে তার নমুনা পাকের ভিতরে, আসলে এটা উস্তাদ মাসুদ নাহিয়ানের তৈরি করা একটা ব্রিড। রনি ভাই বুঝতে পারছেন? জি। এটা একটা চোখ, এটা যে লেজ, দেখেন লেজের দেখা যাচ্ছে, আর এটা পা। এটা মাসুদ ভাইয়ের হলুদ ট্যাগ পরানো কবুতর, মেবি লাল ট্যাগ পরানো। হ্যাঁ লাল। আসলে এত নোংরা হয়েছে যে আসলে ট্যাগের কালারটাও বোঝা যাচ্ছে না। ওটা হলুদ, এটা লাল ভাই। এটা লাল, এটা লাল, এই যে লাল দেখা যাচ্ছে। এটা মাসুদ ভাই ভালো বলতে পারবে, তার হলুদ ট্যাগ পরানো এবং লাল ট্যাগ পরানো দুইটা কবুতর। আসলে একটু ছেড়ে দেখে রবি দর্শকদের। মাশাআল্লাহ, আশা করি আপনাদের ভালো লাগবে। MA3 এই সাথে একটু কথা না বললেন, যে এই যে একটা চিকুন শেড, বডিটা একটু চওড়াও কিন্তু আপনার নিজের দিকে একটা চিকুন শেডে, আর ডানারিটা যে মানে একটা ভালো কবুতর যে বৈশিষ্ট্যগুলো থাকে, যে বৈশিষ্ট্যটা সবগুলো আছে স্টারিং এ আমরা বুঝতে পারতেছি, একটা ধারণা করতে পারছি। আমি জানি না এই পেয়ারের বাচ্চা কেমন হবে, যেহেতু আমি বাচ্চা কাউকে দিই নাই। আশা করি আলহামদুলিল্লাহ ভালো হবে ভাই, আশা করি, যেহেতু তাদের মতো উস্তাদের কবুতর। জি। প্রিয় দর্শক, রন ভাই প্রথমে বলেছিল যে আমাকে এক পেয়ার MA3 এক পেয়ার নীলদুম্বা কবুতর দেখান। নীলদুম্বা কবুতর কোথায় এবং কোথা থেকে আসছে? নীলদুম্বা কবুতরে আমাদের প্রথম জানতে হবে নীলদুম্বা কবুতর কোথা থেকে আসছে। নীলদুম্বা কবুতর আমাদের উস্তাদ নাইম শফি ওনার লফটে তৈরি করে, উনি কুয়েতের অনেক স্বনামধন্য উস্তাদ, ওনার লফটে তৈরি করে। উনি অফিসিয়ালও এই নীলদুম্বা কবুতরের অনেক রেজাল্ট করেছে। এখন প্রশ্ন থাকতে পারে বাংলাদেশি নীলদুম্বা কবুতরের রেজাল্ট কী? বাংলাদেশের নীলদুম্বা কবুতরের অফিসিয়াল এখন পর্যন্ত কোনো রেজাল্ট নেই, যেটা রনি ভাই সত্য কথা। কিন্তু এই কবুতরটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই কবুতরটার ডিমান্ড আছে। ডিমান্ড কেন? যে এই কবুতর দিয়ে যেমন আমরা শিয়ালকুটি কবুতরের সাথে ক্রস করি না কবুতর ল্যান্ডিংয়ের জন্য, জি। উস্তাদ নাইম শফির বক্তব্য যে এই কবুতর দিয়ে ক্রস করলে কবুতর বাড়ি আসার ক্যাপাসিটি ভালো থাকবে, মানে কবুতরগুলো ক্রস অনেক ভালো উঠবে। আমি এই বিষয়ে উস্তাদ লায়েক আহমেদের সাথে কথা বলছি, সেও আমাকে এই কথা বলছে। এই বিষয়ে আমি যখন আমাদের এই কবুতর নিয়ে কুয়েতের আর এক প্রবাসী ভাই আমাদের শরীফ ভাইয়ের সাথে কথা বলছি, সেও আমাকে এটা বলছে যে ক্রসে ভালো হবে। এছাড়া আমাদের কুয়েত প্রবাসী আরেকজন নুরজামাল ভাইয়ের কাছে শুনছি, সেও এক কথা বলছে। আমাদের জহিস পাটোয়ারি চাচার কাছে জিজ্ঞেস করছি, সেও আমাকে একই কথা বলছে। কিন্তু আমাদের দেশে কি আছে, একটা অ্যাচিভমেন্ট থাকে যে আমাদের দেশে কি করছে। এখন আমাদের দেশে কবুতরগুলো এখনও প্রিয় দর্শক বড় কোনো স্কোর নাই বলার মতো। ইনশাল্লাহ এই কবুতরগুলো বাংলাদেশে আসছে, রেজাল্ট ইনশাল্লাহ হবে। যেহেতু ট্যাডি যখন আসছিল ট্যাডের রেজাল্ট ছিল না, হতে দেরি হচ্ছিল, কিন্তু রেজাল্ট হয়েছে পরবর্তীতে, গোল্ডেনের যেমন হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা একটা নীলদুম্বা কবুতর আপনাদের দেখাই। যেহেতু রনি ভাই অনুরোধ করছে যে একটা কবুতর দেখার, আমার কবুতরগুলো থেকে আমি প্রথমে একটা মাদি কবুতর দেখাই। মাদি কবুতরটা পাক দেখাই, এটা একটা মাদি কবুতর। এই যে
যে এটা লেজ, এই যে এটা পায়ের কালার। কবুতরটা খুব নড়াচড়া করতেছে, ও হাতে আনইজি ফিল করতেছে, ধরা হয় না তো কবুতর, যার কারণে রনি ভাই বুঝছেন। একটা সুন্দর মাদি কবুতর, চোখ দেখে আসলে বৈশিষ্ট্য হলো চোখে দাঁড়ানোর ইতে আসলে কি রনি ভাই জানেন, খারাপ লাগে যে আজকাল নীলদম্বা কবুতর, গোল্ডেন কবুতর বিক্রি হয়ে যাচ্ছে নীলদম্বার নামে। না এটা হচ্ছে ভাই, আমি হাটে যে আমাদের খালি সোনারবাটি হাটে যে নীলদুম্বাগুলো দেখি ভাই, এর সাথে কোনো মিল নাই। মিল আছে? কোনো মিল নাই। আচ্ছা আমি এই তো আমার রুমের ভিতরে একটু, আমি বাইরে যে চোখটা একটু আপনাদের দেখাই। হ্যাঁ প্রিয় দর্শক, এই যে হলো নীলদম্বা। কামাঙ্গার গোল্ডেন কবুতর দিয়ে মানুষকে প্রতারণা করার চেষ্টা করবেন না। আসলে কি এগুলো করলে খুব খারাপ দেখায়। পাখি নিয়ে আসলে প্রতারণা করা ঠিক না। এই যে কবুতরের ইটা দেখে, এই দুইটা কবুতর একটু মাথার শেপটা দেখেন, একটু মাথার শেপটা দেখেন, বোঝা যাচ্ছে? মাশাআল্লাহ। চোখটা দেখায়, একবার একটু চোখটা দেখায় দর্শক। কবুতরগুলো খুব চটপটে ভাই, খুব চটপটে। দেখ এই যে নর কবুতরটার চোখটা দেখে, দুইটা কবুতর আরেকটু চোখ দেখায় এই আলোতে। এটা ছেড়ে দেখাই দেন ভাই। প্রিয় দর্শক, এটা আমার নর কবুতরের পাকটা, অনেক বড় বগল পরে কবুতর। এই যে লেজটা খুব নড়াচড়া করে রনি ভাই বুঝছেন। আসলে যে কবুতর নড়াচড়া করে সে কবুতর দেখাতে গেলে একটু কষ্টই হয়। এই যে পা, হাড্ডি, এই যে এইখানে যে জোর আর বুকের হাড্ডির গ্যাপটা কিন্তু কম আছে আমার এই কবুতরে। জানি না এটা কেমন হবে এই প্যাকটা, দোয়া করবেন যারা দর্শক দেখতেছেন। আসলে একটু ছেড়ে দেখে, মানে একটু ছেড়ে। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই নীলদুম্বা কবুতর একটা পেয়ার। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, কেমন লাগলো নীলদুম্বা কবুতর, কেমন লাগলো MA3 কবুতর, কতটুকু ইনফরমেশন দিতে পেরেছি জানি না। রনি ভাই আপনার কেমন লাগছে? আমার ভাই অনেকটা ভালো লাগছে। আমরা যেরকম খালিশপুর হাটে বা অন্য জায়গায় নীলদুম্বা বা MA3 দেখছি ভাই, এর সাথে কোনো মিল নাই, কোনো মিল নাই। এগুলো একরকম, ওইগুলো আলাদা রকম, ওর সাথে এর কোনো মিল নাই ভাই। এগুলো কবুতর নাম শুনেছি, আসলে দেখা বা ধরার সৌভাগ্য যে আপনার মাধ্যমে হয়েছে, এই জন্য আপনাকে ধন্যবাদ ভাই। আসলে এগুলো আমাদের মতন ছোটো মানুষ এত ভালো কবুতর বা বড় অবস্থা থেকে কবুতর আসলে আমরা দেখতে পাই না। আর আমরা ওই হাটেও আমাদের যা ওঠে সব তো আসলে ভাই কুরাসবি, কেউ সবাই প্রতারণা শিকারের মধ্যে, যে যার মতন ব্যবসা করে চলে যাওয়ার মতন অবস্থা। কেউ যে একজন ক্রেতারে সঠিকভাবে কবুতর দেবে এইটাই নেই ভাই। এখন আছেন প্রতিযোগিতা মার্কেট, যে যেরকম বিক্রি করে সরে যেতে পারলে সেটা হচ্ছে ভাই। আসলে রনি ভাই, আমরা কতটুকু কবুতর চিনি, আমরা জাত সম্পর্কে কতটুকু জানি। দেখেন, আমি দুইটা জাত নিয়ে আজকে আলোচনা করলাম, একটা MA3, একটা নীলদুম্বা কবুতর। MA3 সম্পর্কে যতটুকু জানি আমি নলেজ আপনাকে দিয়েছি। আবার নীলদুম্বার যে রেজাল্ট নেই আমাদের দেশে, সেটাও কিন্তু আমি বলতেছি। কিন্তু এই কবুতরটা হলো মানুষের এখন পছন্দের তালিকায় অন্যতম, জি, যার কারণে চাহিদা আছে দেশ এবং দেশের বাইরে। যাক প্রিয় দর্শক, অনেক কথা হলো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কিনা জানি না। চেষ্টা করেছি রনি ভাই আসাতে আপনাদের দুইটা পেয়ার কবুতর দেখানোর। আজকের মতো বিদায় নিচ্ছি। ভাই আপনাকেও ধন্যবাদ। আসলে যে আমার মনে বা জানার একটা দুইটা পেয়ারের দেখার খুব ইচ্ছা ছিল হাতে ধরে, সেটা দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ ভাই। ধন্যবাদ সকল দর্শকদের যারা আমার পাশে ছিলেন বা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।
পরিবারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।